হ্যালো আমার ছোট বন্ধুরা, আমাদের এই পরের গল্পটা সংগ্রহ করেছি শ্রী শ্রী রামকৃষ্ণের কথা অমৃত থেকে। গল্পের নাম ব্রহ্মচারী ও সাপ। তাহলে চলো দারুণ একটা গল্প শুরু করা যাক। একদিন এক ভক্ত ঠাকুর শ্রী রামকৃষ্ণকে বললেন, মহাশয় যদি দুষ্টু লোক অনিষ্ট করতে আসে তাহলে আমাদের কি চুপ করে থাকা উচিত? তখন ঠাকুর শ্রী রামকৃষ্ণ যে গল্পটা ভক্তদেরকে বললেন, আজ আমরা সেই গল্পটাই শুনব। এক বিশাল তৃণভূমি, যেখানে এক বিষাক্ত সাপের ভয়ে কেউ পা রাখত না। রাখাল ছেলেরা সবসময় সতর্ক থাকত এবং ওই এলাকা এড়িয়ে চলত। একদিন এক তেজস্বী ব্রহ্মচারী সেই পথ দিয়ে যাচ্ছিলেন। রাখালরা তাকে দেখেই দৌড়ে এলো। তখন রাখাল ছেলেরা ব্রহ্মচারীকে বলল, মহাশয়, ওদিকে যাবেন না, সাপটা খুব বিষাক্ত। ভয় নেই বৎস, আমি মন্ত্র জানি। যেই না ব্রহ্মচারী মহাশয় সাপটির সামনে গেল, অমনি সাপটি ফনা তুলে তেড়ে আসতে লাগল। তখনই ব্রহ্মচারী গম্ভীর কণ্ঠে মন্ত্র উচ্চারণ করতে লাগল। মন্ত্রের প্রভাবে সাপটি শান্ত হয়ে কেঁচোর মতন সাধুর পায়ে লুটিয়ে পড়ল। তখন ব্রহ্মচারী সাপটিকে বলল, আজ থেকে তুই আর কাউকে কামড়াবি না। এই মন্ত্র জাপ কর, তোর ভালো হবে। এভাবে 1 বছর কেটে গেল। সাপটার কাউকেই কামড়ায় না। গাছের ফলমূল খেয়ে নাম জপ করে জীবন কাটায়। তখন গ্রামের দুষ্টু ছেলেরা দেখল সাপটি কামড়ায় না। তারা তাকে লাঠি দিয়ে মারতে লাগলো আর পাথর ছুঁড়ল। এক দুষ্টু ছেলে তার লেজ ধরে বারবার আছাড় মারল। সাপটি মৃতপ্রায় হয়ে গর্তে ঢুকে গেল। সাপটি যন্ত্রণায় নীল হয়ে গর্তে লুকিয়ে রইল। সে খুব দুর্বল হয়ে পড়ল আর সারাদিন ব্যথায় কাতরাতে লাগল। 1 বছর পর ব্রহ্মচারী সেই পথে আবার এলো। এসেই সাপের সন্ধান করলে রাখাল বলল, সাপটি মারা গেছে। কিন্তু ব্রহ্মচারী সে কথা বিশ্বাস হলো না। সে জানে যে মন্ত্র নিয়েছে তা সাধন না হলে দেহত্যাগ হবে না। তখন ব্রহ্মচারী সাপটির খোঁজ করতে লাগল। গুরুদেবের আওয়াজ শুনেই সাপটি গর্ত থেকে বেরিয়ে এলো এবং খুব ভক্তি ভরে প্রণাম করল। ব্রহ্মচারী জিজ্ঞেস করল, তুই কেমন আছিস? সাপটি বলল, আগে ভালো আছি। ব্রহ্মচারী বলল, তবে তুই এত রোগা হয়ে গিয়েছিস কেন? সাপ বলে, ঠাকুর, আপনি আদেশ করেছেন কারো হিংসা করো না, তাই ফল খাই, তাই বোধহয় রোগা হয়ে গেছি। ও সত্যগুণ হয়েছে কিনা তাই কারোর উপর ক্রোধ নাই। সে ভুলেই গিয়েছিল যে রাখালেরা তাকে মেরে ফেলবার জোগাড় করেছিল। তখন ব্রহ্মচারী বলল, শুধু না খাবার, ধরুন এইরূপ অবস্থা হয় না, অবশ্যই আরও কারণ আছে, ভেবে দেখ। তখন সাপটির মনে পড়ল রাখালেরা তাকে একবার আছাড় মেরেছিল। তখন ব্রহ্মচারীকে সব কথা বলল। ওরা অজ্ঞান, ওরা জানে না আমার কি মনের অবস্থা। আমি কাউকে কামড়াবো না আর কোনো অনিষ্ট করব না। তখন ব্রহ্মচারী সাপটিকে বুঝিয়ে বলল যে, আরে বোকা, আমি তোমাকে কামড়াতে বারণ করেছিলাম, কিন্তু ফোঁস করতে তো বারণ করিনি। নিজেকে রক্ষা করতে ফোঁস করা প্রয়োজন। দুষ্টু লোকেদের ফোঁস করতে হয়, ভয় দেখাতে হয়, পাশে অনিষ্ট করে। তাদের গায়ে বিষ ঢালতে নাই, অনিষ্ট করতে নাই।